নেহা কি আছো? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আছি। আসসালাম। কি তুমি আবার অনলাইন ক্লাস শুরু করলা নাকি? না স্যার, আজকে আসতাম বাট হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছি, পরে উঠে দেখি যে অলরেডি 2টা বেজে গিয়েছে। সরি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা স্টার্ট করি তাহলে। যেটা বলতেছিলাম যে ইলেকট্রনস যেমন অপোজিট স্পিনে দুইটা ইলেকট্রন যদি থাকে একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে, বাট যদি একটা থাকে ওইটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হিসাবে কাজ করে। সিমিলারলি এই ইয়েগুলো পজিটিভ চার্জ, যেগুলো প্রোটন বা নিউট্রন, যেটা নো চার্জ আছে, ইভেন যদি অড নাম্বার অফ নিউক্লিয়াস থাকে তাহলে ওইটাও হচ্ছে একটা ম্যাগনেট হিসাবে কাজ করে, ঠিক আছে? ইভেন নাম্বার হলে ওরাও ওদের স্পিনকে অপোজিট স্পিন ক্যান ক্যান্সেল আউট ইচ আদার। আমরা লাস্ট ক্লাসে যে কথাগুলো বলছি এটা তোমাদের বইয়েও এই যে একদম ফার্স্ট যে টেবিলটা আছে না, এই টেবিলটা পড়তে পারো। এই টেবিলটাতে এই জিনিসগুলো লেখা আছে। হ্যাঁ, একটা ছোট একটা আইডিয়া তোমাকে দিবে যে কিভাবে এটা কাজ করে। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে যে আমরা তো কি করব, আমরা একটা সে লাস্ট ক্লাসে তোমাদেরকে আমরা 1 ক্লোরোমিথিন আর 2 ক্লোরোমিথিন এই দুইটার ইয়ে দেখাইছি না, যে দুইটার জন্য ইয়ে কি মিথেইন না তো প্রোপেন মনে হয়, তাই না? পানি খাস এরকম ধরো এটা একটা 1 ক্লোরোপ্রোপেন, হ্যাঁ, একটা 1 ক্লোরোপ্রোপেন, আর এটা 1 ক্লোরো, আর 2 ক্লোরো কোনটা, এই যে মাঝখানে ক্লোরিনটা, হ্যাঁ, এটা হাইড্রোজেন। এই যে তাহলে এটার ক্ষেত্রে বলছি আমরা যে এই তিনটা হাইড্রোজেন হচ্ছে ইকুইভ্যালেন্ট, এটার জন্য একটা পিক পাবা। এই দুইটা হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট, এটার জন্য একটা পিক পাবা, এটার জন্য একটা পিক পাবা। তাহলে এ বি সি ধরো তিনটা পিক পাইতেছো, রাইট? ক্লোরিনের সাথে সবচেয়ে যেটা ক্লোজেস্ট, এইটার এইটার ইলেকট্রনগুলা উইল বি ভেরি ডিশিল্ডেড, মানে ইলেকট্রন ক্লোরিন টাইনা নিয়ে যাবে। তাহলে এই কার্বনের যে দুইটা হাইড্রোজেন, ওদের ইলেকট্রন খুব বেশি থাকবে না। তাহলে ওই যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, যেটা বাইরে থেকে যেটা ম্যাগনেটিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করছি, এটার উপর খুব ভালো কাজ করবে। তাইলে ওইটা হচ্ছে আলফা স্পিন স্টেট বা গ্রাউন্ড স্টেট, যেটা ওইটাতে যাওয়াটা ওর জন্য ইজি হবে, তাই না? তাহলে ও যদি গ্রাউন্ড স্টেটে চলে যায় তাহলে ওকে 180 ডিগ্রি ঘুরাইতে হবে বা বেশি ঘুরাইতে হবে, মানে এনার্জি বেশি লাগবে ওকে বিটা স্পিন স্টেটে নিয়ে যেতে, রাইট? তাহলে এর ক্ষেত্রে যদি আমরা এরকম গ্রাফ প্লট করি, তাহলে এ তুমি পাবা এইখানে, বুঝা যায়? বি পাবা, এরপরেরটা পাবা বি বি, আর একদম কাছে পাবা সি, কারণ এই এখানে তিনটা হাইড্রোজেন, সো 2:2:3 রেশিও আমরা বলছিলাম। সো এটা বি, এটা সি, ফাইন। এটা ধরো 0, এখান থেকে ইয়ে হয়। সো এই যে ডিসটেন্স গুলো আছে না, ডিসটেন্স গুলো, এগুলোকে আমরা কেমিক্যাল শিফট বলি। কেমিক্যাল শিফট, এটার এক্সিস লেফট থেকে রাইট সাইডে দিতে পারো, রাইট থেকে লেফট সাইডেও দিতে পারো। লেফট থেকে রাইট সাইডে দেই আমরা ওই যে ইয়ের মতো আর কি, একদম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপির মতো। ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি হতো তো লেফট থেকে রাইট না, নাকি রাইট থেকে লেফট? রাইট থেকে লেফট, লেফট রাইট, এটা ইজ নট দ্য ইস্যু। ইস্যুটা হচ্ছে যে এইখান থেকে ওরা এইভাবে, এক নাম্বার হচ্ছে এইভাবে দেয়, দুই নাম্বার হচ্ছে 0 থেকে স্টার্ট হয়, এটাকে আমরা এক্স এক্সিস কে আমরা লেভেল করি হচ্ছে কেমিক্যাল শিফট হিসেবে। এটা কেমিক্যাল শিফট, এটার একটা ডেল্টা ভ্যালু আছে। ডেল্টা মানে আমরা যখন একটা এনএমআর মেশিন চালাই, আমরা ওইখানে দুইটা সলভেন্ট ইউজ করি, মানে যে স্যাম্পলটাকে আমরা দিব, এই স্যাম্পলটাতে আমরা এমন সলভেন্ট ইউজ করি যাতে এই সলভেন্ট গুলোর পিকটা মানে খুবই আইডেন্টিক্যাল পিক হয়। আইডেন্টিক্যাল মানে ইটস নট আইডেন্টিক্যাল, মানে ইটস ভেরি ইউনিক পিক। কেমন? যেমন ধরো একটু ড্র করে দেখাই। ধরো এরকম একটা মলিকিউল,
কার্বন নাম আছে, কার্বন সিলিকন দিই আমরা, সিলিকন এটা একটা মলিকিউল CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3। এখানে হাইড্রোজেন NMR এর জন্য কয়টা পিক পাবা? এটাকে টেট্রামিথাইলসিলাইন বলি আমরা, টেট্রামিথাইলসিলাইন সংক্ষেপে আমরা বলি হচ্ছে TMS। কয়টা পিক পাবো? একটা। কেন? সবগুলো হাইড্রোজেন হচ্ছে ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন। এইটা যদি এই কার্বনগুলোর মধ্যে কার্বনের যদি কার্বন 13 NMR থাকে আর আমরা যদি কার্বন 13 NMR নেই, তাও কিন্তু আমরা একটা পিক পাবো। বুঝা যায়? এই টেট্রামিথাইলসিলাইনের যে পিকটা যেই জায়গায় পাইছি ওটাকে আমরা 0 ধরে নিই। এই যে তুমি বলতেছো না, এই যে গ্রাফ, মানে এই গ্রাফ যেটা করি এটা হচ্ছে 0, মানে টেট্রামিথাইলসিলাইনের কেমিক্যাল শিফট এটা নিয়ে আমরা খুব ডিটেইলে আলোচনা করব না। কেমিক্যাল শিফট কি জিনিস এটা নিয়ে আলোচনা করলে আবার ইয়েটা অনেক বড় হয়ে যাবে। এটা পার্টস পার মিলিয়নে বলি আমরা আর কি, পার্টস পার মিলিয়ন কেমিক্যাল শিফট। সো এই টেট্রামিথাইলসিলাইনটাকে 0, এই তো যদি তুমি হাইড্রোজেন NMR নাও দেখবে একটা বিশাল লম্বা একটা কিছু পাইতেছো। কেন? কয়টা হাইড্রোজেন? কয়টা? কয়টা হাইড্রোজেন এখানে? হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন ঠিক মতো কাউন্ট করো, কার্বন 4টা, তাই না? তাহলে 12টা হাইড্রোজেনের জন্য একটা পিক তুমি পাইতেছো এবং ওইটাকে আমরা 0 পজিশন ধরে নিতেছি, রাইট? সো এন্ড দিস ইজ এটা খুবই ইজিলি তুমি আইডেন্টিফাই করতে পারবা যে এই পিকটা হচ্ছে টেট্রামিথাইলসিলাইনের পিক, রাইট? এটার মতো কোনো পিক তুমি আসলে পাবা না, রাইট? সো ইটস আ ভেরি গুড সলভেন্ট। অথবা আমরা যে সলভেন্ট ইউজ করি এটা হচ্ছে এরকম, এই ডি কি জানো? হ্যাঁ, ডিউটেরিয়াম, মানে হাইড্রোজেন হচ্ছে 1 1, ঠিক আছে? হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3, তিনটা আইসোটোপ না হাইড্রোজেনের? এখানে কোনো নিউট্রন নাই, এখানে 2টা নিউট্রন আছে, সরি এখানে কোনো নিউট্রন নাই, এখানে একটা, এখানে 2টা, রাইট? এই যে এটা আছে না, এটাকে আমরা ডিউটেরিয়াম বলি। তাহলে আমাদের যে হাইড্রোজেন, মানে আমরা CHCl3, যেটা CHCl3 কি জিনিস? ক্লোরোফর্ম। হ্যাঁ, ক্লোরোফর্মের থেকে একটা ইয়ে সরায় নিই, হাইড্রোজেনটাকে সরায় নিই, হাইড্রোজেনটাকে সরায় এখানে ডিউটেরিয়াম আইসোটোপ। ডিউটেরিয়াম আইসোটোপ কেন দেই দেখো? ইভেন নাম্বার অফ নিউক্লিয়াস। যদি আমরা হাইড্রোজেন দেই তাহলে এটার জন্য তো পিক পাওয়া যাবে, তাহলে আমরা হাইড্রোজেনের বদলে ডিউটেরিয়াম দিতেছি যাতে কোনো পিকই না পাওয়া যায়। তাহলে সলভেন্টের জন্য তুমি কোনো পিকই দেখবা না যদি এটা হাইড্রোজেনের না, বুঝা যায়? তাহলে সলভেন্টটা আমরা এমন রাখতে চাই যেটা আমার মলিকিউল, যেটা স্যাম্পলকে আমরা এভালুয়েট করতে চাইছি ওখানে যাতে কোনো ইন্টারফারেন্স না করে, বুঝছো? এই টাইপের অনেক সলভেন্ট আছে, বাট মোস্ট পপুলার হচ্ছে TMS, টেট্রামিথাইলসিলাইন, রাইট? সো এই দুইটা সলভেন্টের কথা তোমাদের বুকেও বলা আছে, সুইটেবল সলভেন্টস। দেখো এই যে CdCl3 আর এই যে TMS, টেট্রামিথাইলসিলাইন, রাইট? ওকে ফাইন। এই যে কেমিক্যাল শিফটের কথা বলা আছে এখানে ছোট করে, ডেল্টা ভ্যালু। সো TMS is a given chemical shift of 0 parts per million। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা খুব বেশি কিছু বলতে চাই না। এখানে কেমিক্যাল শিফট কি জিনিস, কার্বন 13 NMR কি জিনিস, প্রোটন NMR কি জিনিস। প্রোটন NMR আর হাইড্রোজেন NMR একই কথা, বুঝছো? হাইড্রোজেনটাই তো একটা প্রোটন, তাই না? প্রোটন NMR বলি এটাকে আমরা। সো কার্বন 13 NMR এ we detect carbon 13 nuclei with the molecules of a substance in order to determine the structure. তাহলে কার্বন 13 NMR দিয়েও আমরা কাজ করতে পারবো, which is not that significant, as significant as hydrogen NMR. Hydrogen NMR is very significant. আমরা দেখাবো কেন very significant. কার্বন 13 NMR-টা ক্যামব্রিজের সিলেবাসে নাই, শুধু তোমাদের সিলেবাসে আছে। আর প্রোটন NMR হচ্ছে তোমার এই যে যেটা বললাম হাইড্রোজেন NMR, এখানে to detect 1H nuclei with the molecules of substance in order to determine the structure. So কাজ হচ্ছে দুইটা NMR এর কাজই হচ্ছে স্ট্রাকচার ডিটারমাইন করা। একটা কার্বন 13 আইসোটোপকে আমরা এভালুয়েট করি, একটা হচ্ছে প্রোটন মানে হাইড্রোজেন 1, মানে যেটাতে কোনো নিউট্রন নাই,
শুধু একটা প্রোটন আছে, ওইটাকে আমরা এভালুয়েট করি। হোয়াট ইজ শোন বাই আ কার্বন 13 স্পেকট্রাম বা আইসোমার। দেখো এটার দিকে তাকাও, তাহলে কি এক্স অ্যাক্সিসে ডেল্টা পার্টস পার মিলিয়ন, ওয়াই অ্যাক্সিসে অ্যাবজর্পশন। কি অ্যাবজর্ব করবে শ্রেয়া? কিসের অ্যাবজর্পশন ওয়াই অ্যাক্সিসে? এটা লাস্ট ক্লাসে বলছি, আলফা স্পিন স্টেট থেকে কি অ্যাবজর্ব করে বিটা স্পিন স্টেটে কি দিছি বাইরে থেকে? উপর থেকে তো ম্যাগনেটিক ফিল্ড দিছি, তাই না? আরেকটা কি দিছি যেটা অ্যাবজর্ব করছে এনার্জি? বুঝে গেছো নেহা? নেহা জি স্যার। কি দিছো যেটা অ্যাবজর্ব করছে ওরা? আলফা স্পিন স্টেট থেকে বিটা স্পিন স্টেটে, মানে 180 ডিগ্রি বা হোয়াটএভার যতটুকুই হোক রোটেট করতে ওরা কি অ্যাবজর্ব করে? পারবা? মনে নাই? কি? রেডিও ফ্রিকোয়েন্সি। আকিদের কি হচ্ছে? আকিদের ব্যাপারে অনেক ভালো কমপ্লিমেন্ট শুনতেছি অনেক জায়গা থেকে। গুড। আচ্ছা, সো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করে, মনে আছে? এখন এমন মনে হয়েছে? আচ্ছা, এটা কিন্তু 1 মার্কের কোয়েশ্চেন। এনএমআর কি ইউজ করে? কোন এনার্জি ইউজ করে? কি টাইপের এনার্জি? তো মাইক্রোওয়েভ, রেডিও ফ্রিকোয়েন্সি, আল্ট্রাভায়োলেট, এই টাইপের 4টা অপশন দেয়, দিয়ে একটা এমসিকিউ জিজ্ঞেস করে, বুঝছো? সো ইটস রেডিও ফ্রিকোয়েন্সি, ফাইন। আচ্ছা, এখানে দেখো এটা প্রোপেন 1 অল, এটা প্রোপেন 2 অল, তাই না? এখানে দেখো এই যে অক্সিজেন, অক্সিজেন তো মোস্ট ইলেকট্রোনেগেটিভ, তাই না? এই অক্সিজেনের সাথে একটা কার্বন আছে, সো এটার জন্য এ একটা পিক পাবা, বি আরেকটা পিক পাবা, সি আরেকটা পিক পাবা, বুঝা যায়? হ্যাঁ? এটাকে ড্র করো, দেখো CH3 CHOH, ধরো এখানে আমি OH দিলাম, CH। দেখো এই অক্সিজেনের সাথে এই কার্বন কানেক্টেড, তাই না? ধরো এটা হচ্ছে এ কার্বন, আর এই দুইটা কার্বন এই অক্সিজেনের থেকে সেম ডিসটেন্স আছে না? এবং দুইজনের কাছে এই CH3 আছে, রাইট অর রং? হ্যাঁ, দুইটা একদম সেম কেমিক্যাল এনভায়রনমেন্টে আছে না? তাহলে এইটা বি, এইটা বি। তাহলে দেখো তুমি এ আর বি দুইটা পিক পাইছো, এই যে দুইটা, আর এখানে 3টা পিক পাইছো। তাহলে ধরো আমি এ বি সি লিখছি না, এখন লেবেল করো তো এই কার্বনের জন্য পিক কোনটা? এ কার্বনের জন্য সবচেয়ে কম এনার্জি লাগবে নাকি সবচেয়ে বেশি এনার্জি লাগবে? সবচেয়ে বেশি এনার্জি লাগবে, বোঝা যায়? কারণ অক্সিজেন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ ওয়ান। কার্বনের সব ইলেকট্রনকে ও ডিশিল্ডেড বানাতে হবে, মানে এই কার্বনটা ডিশিল্ডেড হয়ে যাবে, মানে ইলেকট্রন সব টাইনে নিয়ে যাবে, তাহলে ইলেকট্রন ফ্রি। ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাপ্লাই করছি তখন এই কার্বন 13 যে আইসোটোপটা, এটা সবচেয়ে বেশি প্রপারলি আলফা স্পিন স্টেটে যাইতে পারবে। হ্যাঁ, তো আলফা স্পিন স্টেটে যদি ও অনেক মানে ফুললি আলফা স্পিন স্টেটে যদি ও থাকে, এটাকে যদি আমি বিটা স্পিন স্টেটে নিতে চাই, তাহলে 180 ডিগ্রি রোটেট করাইতে হবে এই কার্বনকে। ভালো করে বুঝুন, অক্সিজেন থাকাতে, oxygen is very electronegative, will snatch the electron cloud from the carbon, thereby this carbon will be very de-shielded. তার মানে উপর থেকে বিটা মানে বি ম্যাগনেটিক ফিল্ড বি যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা খুব ইজিলি আলফা স্পিন স্টেটে চলে যাবে, অর আলফা স্পিন স্টেটের খুব কাছাকাছি চলে যাবে। তাহলে ও যখন আমি রেডিও ফ্রিকোয়েন্সি দিব, তাই তখন এটাকে রোটেট করাইতে আমাকে সবচেয়ে বেশি এনার্জি অ্যাবজর্ব করাইতে হবে, তাহলে এইটা সবচেয়ে বেশি এনার্জি অ্যাবজর্ব করবে, তাহলে এইটা হচ্ছে এ, বোঝা যায়? হ্যাঁ, সব তো একটা একটা কার্বন, এই যে একটা কার্বন একটা কার্বন একটা কার্বন, ও কার্বনের কার্বন তো আমি তো কার্বন বলতেছি। যদি হাইড্রোজেন এনএমআর হইতো তাহলে 2:2:3 তে ঠিক পাইতাম, বোঝা যায়? এই যে দেখো এটাতে এখানে দুইটা কার্বন সেম কেমিক্যাল এনভায়রনমেন্টে আর একটা কার্বন, তাহলে এইটা এ এটা বি, বোঝাই যাচ্ছে এখানে দুইটা কার্বন আছে, এখানে একটা কার্বন, তাহলে 1:2 রেশিও। তাহলে এই যে এই সিটা এ ক্যান, বিকজ দেখো 0 থেকে সবচেয়ে বেশি ডিস্টেন্সে এটা, তার মানে মোর ডেল্টা মানে কেমিক্যাল শিফট
টেট্রামিথাইলসিলানের চেয়ে বা আমার ইয়ের চেয়ে ওর কেমিক্যাল শিফট অনেক বেশি। কেন? কারণ ওকে আমার ইয়ে করতে অনেক বেশি তোমার এইটাকে অনেক বেশি মুভ করাইতে হইতেছে। কেমিক্যাল শিফট ওর বেশি কেন? বিকজ এটা ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ অ্যান অক্সিজেন। হ্যাঁ, সো যখনই দেখবা যে কোন একটা হাইড্রোজেন বা কার্বনের আশেপাশে একটা মোস্ট ইলেকট্রোনেগেটিভ কিছু আছে, তাহলে ওইটা কেমিক্যাল শিফট অনেক বেশি থাকে। এবং কেমিক্যাল শিফটের জন্য ইন ইওর ডাটা বুকলেট অল দ্য কেমিক্যাল শিফট, অ্যালকোহলের জন্য, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, সবকিছুর জন্য কেমিক্যাল শিফট দেওয়া থাকে, বোথ ফর কার্বন ন্যানোমার এন্ড হাইড্রোজেন ন্যানোমার। এটা আমরা দেখাবো। এই দুইটা কি বুঝা গেছে? তাহলে এইটা এ, এইটা এ, বি কোনটা? এটা বি, এটা সি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা বোঝাটা খুব জরুরি। বারবার কিন্তু একদম শুরু থেকে আমি এক্সপ্লেইন করতেছি। এটা এ ক্যান বিকজ অক্সিজেন ইজ ডিরেক্টলি কানেক্টেড। তার মানে কি অক্সিজেন উইল স্ন্যাচ দ্য ইলেকট্রন ক্লাউড ফ্রম ইট। তাহলে যখন আমি ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব, ও ইজিলি আলফা স্পিন স্টেটে চলে যাবে। কারণ ও ডিশিল্ডেড, ওর কোনো শিল্ড নাই। মানে ম্যাগনেটিক ফিল্ডকে ঠেকানোর জন্য কোনো শিল্ড ওর নাই। কেন? শিল্ডটা কি? শিল্ডটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন তো অক্সিজেন সব স্ন্যাচ করছে, রাইট? তাহলে ইজিলি আলফা স্পিন স্টেটে আসবে। আলফা স্পিন স্টেটে আসার পর ও যদি আলফা স্পিন স্টেটে থাকে, রেডিও ফ্রিকোয়েন্সি দিলে ও হচ্ছে এখন বিটা স্পিন স্টেট মানে হায়ার এনার্জি স্টেটে যাবে। হায়ার এনার্জি স্টেট মানে কি? ওর উল্টা স্টেট। তাহলে হায়ার এনার্জি স্টেটে যাইতে ওর সবচেয়ে বেশি ডিগ্রি অফ রোটেশন লাগবে। ডিগ্রি অফ রোটেশন যদি বেশি লাগে, তার মানে কি ও বেশি অ্যাবজর্ব করবে ইয়ে রেডিয়েশন, রাইট? ওকে, ওকে। তাহলে এটা কার্বন এনএমআর, কার্বন 13 এনএমআর ইন্টারপ্রেটিং। এই যে দেখো সবগুলা এইভাবে দেয়া থাকবে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডেড কার্বন, কার্বন OH, এই দেখো অ্যারাউন্ড 65 to 80 এর মধ্যে তুমি কার্বন OH পাবা। CCl, CBr এগুলো পাবা হচ্ছে 8 থেকে 8 এর মধ্যে। এই তোমাকে যদি ড্র করতে বলে, তাহলে তুমি 8 এর ভিতরে যে কোনো একটা জায়গায় ড্র করে দিলে এবং একটা পিক দিবে। ধরো তোমাকে, হ্যাঁ স্ট্রেট লাইন, কেন এই যে এরকম, ঠিক আছে। জাস্ট ধরো এ এ তুমি আইডেন্টিফাই করলা এ বি সি তিনটা, তাহলে এ কোথায় পিক দিবে? এই দেখো 60 পরে দিছে না ওরা, কারণ কি অ্যালকোহলিক পিক। এই দেখো 60 পরে, 60 থেকে 80 এর মধ্যে যে কোনো জায়গায় তুমি দিবা হয়ে যাবে, বুঝলে? এরপরে দেখো এই যে CH2 এটা কত? এই দেখো এটা হচ্ছে অ্যারাউন্ড 25 এ আছে, আর এ হচ্ছে অ্যারাউন্ড 10 এর মধ্যে দিছে ওরা, মানে সিটা, ঠিক আছে 25 10। কেন দিছে? দেখো এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, যেটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কন্টেইনিং যেটা, এটা এই যে 0 একটু পর থেকে একদম 60 পর্যন্ত তুমি পিক পাইতে পারো। তো তুমি যে জায়গায় দিবা এনা। এখন এই দুইটার মধ্যে কিভাবে তুমি ডিফারেন্সিয়েট করলা? বিকজ বি ইজ ক্লোজার টু অক্সিজেন, তাহলে বিটা একটু ডিশিল্ডেড হইতেও পারে। এর জন্য এটা একটু আমরা আলফা বা কেমিক্যাল শিফটটা একটু 20 পরে দিছি, আর সিটাকে ডিফারেন্সিয়েট করছি এইভাবে যে সি হচ্ছে সবচেয়ে দূরে আছে অক্সিজেনের চেয়ে, তাহলে ইট উইল বি ভেরি শিল্ডেড উইথ ইলেকট্রনস, রাইট? ইট উইল বি ভেরি শিল্ডেড উইথ ইলেকট্রনস। তার মানে ও যদি শিল্ডেড হয়, তাহলে ও আলফা স্পিন স্টেটে অত যাবে না, ও এরকম থাকবে। তাহলে এইটুকু রোটেট করাইলেই বিটা স্পিন স্টেটে চলে যাবে। তাহলে অ্যাবজর্পশন মানে তোমার ওর ডিগ্রি অফ রোটেশন উইল বি ভেরি লেস, thereby it will be further মানে it will be very close to your zero, ঠিক আছে? বোঝা যায়? ঠিক একইভাবেই দেখো কার্বন কার্বন ডাবল বন্ড, এরিন কি? বেনজিন স্ট্রাকচার, আমরা ওই যে ইউনিট 5 এ গিয়ে পড়বো, এটা জাস্ট এখন থাকুক, ঠিক আছে? এরিন হচ্ছে বেনজিন স্ট্রাকচার, এই যে এরকম সব বেনজিন মলিকিউল, অল বেনজিন মলিকিউলস এরকম, এগুলো হচ্ছে এরিন, বুঝছো? এটা পরে আমরা ডিসকাস করবো না। এইটা ধরো সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও এন, ধরো অ্যামাইড বা এই টাইপের, হ্যাঁ অ্যামাইড। এটা হচ্ছে ধরো কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন। হ্যাঁ অ্যালডিহাইড কিটোনের পিক হচ্ছে একই জায়গায়, মানে তুমি অ্যালডিহাইড এন্ড কিটোনের পিক দেখবা হচ্ছে একদম 200 থেকে 220 তে,
220 এই জায়গাতে, মানে একদম ভেরি অ্যাওয়ে ফ্রম দা জিরো কেমিক্যাল শিফট। ঠিক আছে, সো এই টাইপের আমরা দেখবো প্যাস কোয়েশ্চেন পেপারে ওরা দিবে, বা এগুলোও দেখবো। এই যে দেখো আরেকটা কার্বন 39 নাম্বার পিক, এই যে দেখাইতেছে একই জিনিস, অক্সিজেনের সাথে সবচেয়ে কানেক্টেড, ওইটাই মনে হয় আবার দেখাইছে নাকি, প্রোপেন 1 আর প্রোপেন 2? হ্যাঁ, আগেরটাই দেখাইছে, আর একটু ভালো করে দেখাইছে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এই যে মোস্ট ইম্পর্টেন্ট। এক্সাম্পল দিবে, ওগুলো প্র্যাকটিস করবে। এই যে ওয়ার্কের এক্সাম্পল 1, দেখো ওয়ার্কের এক্সাম্পল 1 কোয়েশ্চেনটা দেখি। চলো, you need to consider each carbon atom and whether it is uniquely positioned in the molecule or whether there is one or more carbon atoms identically positioned in the molecule. For each of these compounds, predict the number of peaks due to the carbon atoms. A কয়টা পিক পাবো বলো তো, না দেখা বলো, না দেখা বলো। এ পিক কয়টা? আরে জুম তো করবো, জুম করলে তো দেখা যাবে সবকিছু। এর জন্য পিক কয়টা? তাকেও না, না তাকে বলো। এর জন্য পিক কয়টা? দুইটা কেন? কার্বনের নাম্বার বলছি তো, একটা। এর জন্য দুইটা কেন? CH3 CH3 এই দুইটা ধরো হচ্ছে A, তাই না? আর এই সিটা, এটা দুইটা হাইড্রোজেন এবং একটা CH3 এর সাথে কানেক্টেড, এই সাইডে আবার একটা কার্বনের সাথে কানেক্টেড, তাই না? আবার এই CH2 টাও সেম ভাবে কানেক্টেড, তাহলে এটা B, এটাও B। বোঝা যায় নেহা? নেহা বোঝা যায়? বুঝলাম স্যার। বুঝলাম। আচ্ছা, এবার এটা বলো। কয়টা পিক এখানে? কি ড্র করতে চাও না? CH3 এটা হাইড্রোজেন, CH2 তুমি ইয়ে খাবা, তোমার এই যে উইন্টারের জন্য এটা হতেছে না, কোল্ড অ্যালার্জি আছে? আমারও সেই। তুমি ইয়ে খাবা, ডেজলর খাবা, দেখো প্রত্যেকদিন একটা করে। আমি এটা না খাইলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। DESLOR, ডেজলর, মানে ডেজলোরাটেডিন। ওকে, তাহলে এখন বলো, এখন সহজ না? কার্বনের নাম্বার কিন্তু কয়টা? তিনটা কেমনে? এই দুইটা ইকুইভ্যালেন্ট কার্বন, রাইট? তাহলে এটা A, এই কার্বন B, এটা C, এটা D। এখানে তিনটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে আবার দুইটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, দুইটা মিথাইল, আর এই দুইটা কার্বনের সাথে কার্বন কানেক্টেড এন্ড তিনটা করে হাইড্রোজেন কানেক্টেড। এই CH3 আর এই CH3 কিন্তু কখনো সেম হবে না। কেন হবে না? এই CH3 এর সাথে একটা কার্বন, একটা CH2 কানেক্টেড, অথচ এই CH3 এর সাথে একটা CH কানেক্টেড, তাহলে সেম এনভায়রনমেন্ট জীবন হবে না। বোঝা যায়? হ্যাঁ, রাইট। লাস্টেরটা বলো, কয়টা? এনে পিক কয়টা? বলে না কেন? একটা অথবা দুইটা, এমসিকিউ। স্যার আপনি A আর B টিক দেন, এমসিকিউ দিলাম আপনাকে। এটা টেট্রামিথাইলসিলাইনের মতো না? এই চারটার জন্য একটা পিক,
আর ও কি ডিম পারবে? এই কার্বনটা মাঝখানে পারবে? হ্যাঁ, ডিম পারবে? তাহলে দুইটা পিক, এখানে হচ্ছে দুইটা, এখানে চারটা, দুইটা। চলো মিলে দেখি বোঝা যায় নাকি বোঝা যায় না? এই দেখো 2 4 2 বুঝছে? 2 1 due to both CH2 groups, 1 due to both CH2 groups. These are both joined to CH3 and CH2 CH3, so are identical. These are identical. 4 explanation, 2 explanation. explanation আমি পড়তে পারবো না। এবার এটা বলো, দেখো না, না দেখে বলো। again carbon NMR, CH3 CH2 CH2 NH2 carbon NMR কয়টা পিক? তিনটা। ভেরি গুড। এটা হ্যাঁ, দুইটা কেন? তিনটা। এই এখানে দুইটা কার্বন আছে, দুইটা CH3 মানে এটা তো ব্রাঞ্চ, ব্রাঞ্চ সবসময় আইডেন্টিক্যাল পিক দিবে। এটা A কার্বন, এটা B, এটা C। দুইটা কেন? কি কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন কাউন্ট করবে না? আর এটা একটা। ভেরি গুড। N আর তিন দিকে নাইট্রোজেনের তিনটা, অ্যামোনিয়ার যে হাইড্রোজেন তিনটাই রিপ্লেসড হয়েছে বাই মিথাইল গ্রুপস। তার মানে তিনটা N আর তিন দিকে তিনটা CH3, তাহলে একটা পিক পাবো, রাইট? এক্সপ্লেনেশন 3 3 1, ঠিক আছে? 2 pics in range of 60 to 0, এটা ওই যে ডাটা দেয়া আছে যেটা খুঁজে বাই করব। 60 to 0, 1 pic in range of 63 to 35, right? Due to CH3 and first CH2 groups, due to CH2 joined with amine, এই দেখো joined with amine আছে। This is important. CH2 joined with amine, এই যে CH2 joined with amine কই? এই যে CH2 joined with কি? amine, বুঝা যায়? হ্যাঁ, তাহলে এই যে CN আছে না, এই CN। কার্বন জয়েন্ট উইথ অ্যামাইন, তাহলে এগুলা কিন্তু আসবে। হ্যাঁ, তোমাকে হ্যাঁ এক্সপ্লেনেশন গুলো ইম্পর্টেন্ট, কমেন্ট গুলো একটা ছোট ছোট করে সেন্টেন্স দিবা, ঠিক আছে? এত কিছু লেখা লাগবে না। 1 ডিউ টু, মানে তুমি পড়লেই বুঝবা যে কিভাবে 1 ডিউ টু, এই দেখো CH গ্রুপ, 1 ডিউ টু CH2 গ্রুপ। মোস্ট ইম্পর্টেন্টলি এই এক্সপ্লেনেশন গুলো ইম্পর্টেন্ট। 1 pic in range of 63 to 35 due to 3 CH2 groups which are all identical. মার্কস তো দিবা অনেক। ধরো এই কোশ্চেনটার জন্য, শুধু এই কোশ্চেনটার জন্য ধরো নাম্বার বি দিল, দিয়ে এটাকে আইডেন্টিফাই করতে বলো, 5 মার্কস দিবে। শুধু বি কে আইডেন্টিফাই করার জন্য পিক গুলা দিবা ডিউ টু ওয়ান গ্রুপস। সব ডাটা বুকলেটে দেওয়া থাকবে, ইউ জাস্ট নিড টু পিক, মানে তোমাকে আইডেন্টিফাই করা লাগবে যে এটা কেন, বুঝছো? দেখে দেখে লিখবা ডাটা বুকলেট থেকে। বাট এটার জন্য 5 মার্কস দিবে। ওয়ার্ড দিত এইটুক লেখা ওয়ার্ড দি না 5 মার্কসের জন্য। ফার্স্টে আইডেন্টিফাই করবা, নাম্বার অফ পিক্স হচ্ছে 3। এরপর ওরা যদি স্ট্রাকচার দিয়ে দেয়, সার্কেল করা লাগবে, এটা A, এটা B, এটা C। A is due to the peak for A is this to this range due to this। এইভাবে তুমি লিখবা, আমরা দেখাবো তোমাদেরকে ক্লাস কোশ্চেন প্রিপারেশন। ইন্টারপ্রেটিং স্পেকট্রাম, এখন ইন্টারপ্রেট করো। A compound has a molecular formula of this and its carbon-13 NMR spectra is shown this. এবার ইন্টারপ্রেট করো, এটা ধরো A, এটা B, এটা C। তাহলে এই পিকটা কার? C3H6O। হ্যাঁ, এটা হচ্ছে কিটোন or অ্যালডিহাইড। C ডাবল বন্ড O পিক এটা, তাই না? আর এই B কোনটা? এটা কি অ্যালডিহাইড না কিটোন আগে বলো? C3H6O অ্যালডিহাইড না কিটোন? আমরা অ্যালডিহাইড কিটোন দুইটাই ড্র করি আগে, তাহলে বোঝা যাবে।
তুমি কি বলছো, অ্যালডিহাইড না কিটোন? অ্যালডিহাইড। এটা কি প্রোপানল, তাই না? হয়েছে? আর এই যে এইটা দেখো, যদি কিটোন হইতো তাহলে তো আমি পিক পাইতাম একটা, মানে এ বি, পাইছি কটা? বোঝা যায়? এ, এটা তো এ না, এটা হলো সি দিছি না, সি বি এ, বোঝা যায়? এই যে সি বি এ আইডেন্টিফাই করছি। ইজ ইট ক্লিয়ার? তাহলে দ্য পিক সি, ধরো তুমি লিখলা C3H6O ইজ ডিউ টু প্রোপানল, আইডেন্টিফাই করলাম, এরপর বললা যে এই যে এবিসি মার্ক করলাম, স্ট্রাকচারটা ড্র করে এই যে আমার মতো এবিসি মার্ক করলাম, মার্ক করে বললা যে the C peak is due to C double bond O aldehyde containing carbon, which is from 200 to 220 বললাম, done. এরপর B is due to CH2 which is neighboring to C double bond O, which is neighboring to C double bond O, and C is and কি বলে এটা হচ্ছে তোমার 0 to 60, এটা অ্যালকেনের পিক যেটা CH2, আর CH3 is closest to 0 because it is farthest away from C double bond. 5 marks পাই গেল। কঠিন পারবা? ওকে, এই যে ইন্টারপ্রিটেশন দেয়া আছে, পড়বা এটা ভালো করে। The peak at delta 203 parts per million, তুমি তোমার মতো লিখবা। ও 203 লিখছে না, তুমি তোমার কাছে যেটা মনে হয় ওইটা লিখবা। এখানে দেখে তো মনে হইতেছে না আমার 203, ধরো আমার মনে হইতেছে 205, লিখবা 205, তোমার ইচ্ছা, ওর মতো লেখা দরকার নেই। Is due to carbon atom in an aldehyde or ketone. The peaks at delta and 6 parts per million are due to carbon joined to another carbon by a single bond. The interpretation fits this but not this. Fine. If the structure were this, there would have been a peak in the range of this and corresponding with this and a peak. ওরা কি কিছু বলছিল? ও আচ্ছা, ওরা বলেই দিছে যে এই দুইটার মধ্যে কোনটা। এটাও হইতে পারে, এটা আরেকটা আইসোমার, এই যে অ্যালকিন আর অ্যালকোহল একসাথে, বুঝছো? ওরা বলে দিছে কোয়েশ্চেনে যে এই দুইটার মধ্যে কোনটা। আমরা তো এই দুইটাকে ধরছি, অ্যালডিহাইড আর কিটোন, বাট ওরা বলেই দিছে যে এইটা নাকি এটা। আচ্ছা, এটার নামটা বলতে পারবা তোমরা? বলো তো দেখি, পারবো নাকি? এই মলিকিউলটার নেম করো তো, নেমিং করো তো। এক নম্বর কার্বন কোনটা? এটা 1 2 3, তাই না? তাহলে এটা কি? এটা একটি প্রোপেন প্রোপেন 1 এর স্ট্রাকচার না একটা, কিন্তু এটার 2 নম্বর কার্বন ডাবল বন্ড আছে, তাই না? তাহলে আমি কিভাবে লিখবো জিনিসটা? প্রপ 2 in 1 প্রপ 2 in 1 মানে এটা একটা প্রোপানল, এই দেখো এটা একটা প্রোপেন 1 বা মাঝখানে 2 in ঢুকাইছি। প্রপ 2 in 2 নম্বর কার্বনের ডাবল বন্ড, 1 পজিশনে একটা অ্যালকোহল আছে, সো প্রপ 2 in 1 ইজ ইট ক্লিয়ার? তাহলে এই টাইপের নেমিং গুলো একটু চেষ্টা করবা ইয়ে করার জন্য, মানে একটু খেয়াল রাখার জন্য যে কিভাবে এটা করবা। শ্রেয়া, প্রপ 2 in 1 বোঝা যায়? এগুলো একটু ইয়ে করতে হবে, মানে খেয়াল করতে হবে এগুলো। আচ্ছা, নাম্বার 2টা স্পেশালি করো। নাম্বার 2টা, work out the number of different chemical environments for the carbon atoms in the first 6 straight chain alkenes. এটা করতে পারো। chemical environments, এটা important. The chemical environments of carbon atoms in a molecule are related to whether the carbon atoms are identically or differently positioned within a molecule. Or chemical environment, এই definition কখনো তোমাকে জিজ্ঞেস করবে না, just you need to understand. Hydrogen atom start করব, করি।
আচ্ছা খেয়াল করো হাইড্রোজেন নাম্বার, হ্যাঁ প্রোপেন 1 অল ধরো এটা কত কয়টা কার্বন C3H6O না নাকি না উল্লেখছি কয়টা হাইড্রোজেন দেখো তো 3 2 5 4 3 7 1 C3H8O রাইট ওকে C3H8O দিয়ে আমি দুইটা অ্যালকোহল বানাইতে পারবো প্রোপেন 1 অল আর প্রোপেন 2 অল রাইট তাহলে প্রোপেন 1 অল কোনটা প্রোপেন 1 অল আর কি প্রোপেন 2 অল অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন অ্যানোমারে এটা হচ্ছে প্রোপেন 1 অল এটা 2 অল ফাইন এটাতে হাইড্রোজেন অ্যানোমারে কয়টা পিক পাবা চারটা এ ঠিক আছে হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন বি এখানে দুইটা হাইড্রোজেন সি এই দুইটা বি আর সি কেন আইডেন্টিক্যাল না এই হাইড্রোজেন দুইটা কার্বনের সাথে which is joined with O right but এই দুইটা হাইড্রোজেন কার্বনের সাথে which is joined with a carbon and a carbon তাহলে ডেফিনেটলি এই দুইটা হাইড্রোজেন যেই কেমিক্যাল এনভায়রনমেন্ট আছে মানে বি হাইড্রোজেন the two hydrogens in B যে কেমিক্যাল এনভায়রনমেন্ট আছে C hydrogens are not in the same chemical environment that you need to clearly understand CH2 মানেই না they are same chemical environment তোমাকে দেখতে হবে লিভারিং সব সেম থাকতে হবে আদারওয়াইজ হবে না আসসালামু আলাইকুম হ্যাঁ কেন কার আমার আচ্ছা এস কি এডেক্সেল কেমিস্ট্রি এস এডেক্সেলের কোনো ব্যাচ নাই হ্যাঁ সব ক্যামব্রিজের এস ক্যামব্রিজ শুধু ডিফিকাল্ট টিচার রেফারেন্স আপাতত নাই ওই যে আপনি যেমন বললেন না এরকম যতবার এই বছর যত ঘটনা হয়েছে সবগুলো এরকম একজন করে কয়দিন পর পর আসে তো আর স্টার্ট করি দিই এস এডেক্সেলের ব্যাচ আচ্ছা আসুক কথা বলবো না ক্লাস করে যাবে ক্যামব্রিজ এস এর ব্যাচ আছে ক্লাস করে যাবে মানে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ঠিক আছে আসুক সমস্যা ওকে সো এ বি সি হ্যাঁ আর এইটা হচ্ছে ডি ইজ এ ক্লিয়ার হ্যাঁ তাহলে যদি আমি এইভাবে লিখি A is to B is to C is to D পিক হাইট রেশিও কত কেমন হাইটের পিক পাবা A 1 2 is to 2 is to 3 রাইট অর রং বুঝা যায় A হচ্ছে একটা হাইড্রোজেন B তে দুইটা হাইড্রোজেন আছে তাহলে A 1 is to 2 is to 2 is to 3 ফাইন এই হাইট রেশিওতে আমি চারটা পিক পাবো ক্লিয়ার ওকে এবার এইটা দেখো এই হাইড্রোজেনটাকে এ হাইড্রোজেন ধরে নিলাম অ্যালকোহলিক হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আছে এটাকে বি ধরে নিলাম ক্লিয়ার আর এইটা আর এইটা এই দুইটাই কি তাহলে A is to B is to C পিক হাইট রেশিও কত 1 is to 6 এখানে তিনটা হাইড্রোজেন এখানে তিনটা হাইড্রোজেন ছয়টা হাইড্রোজেন 1 is to 6 এই হাইড্রোজেনের এখানে একটা হাইড্রোজেন এ একটা ইউনিট হাইট 1 ইউনিট হাইট এই হাইড্রোজেন একটা বি তে আরেকটা ইউনিট হাইট 1 ইউনিট হাইট আর এখানে ছয়টা হাইড্রোজেন তাহলে একটা আর ছয়টা তাহলে 1 is to 6 এই পিক হাইট রেশিওতে তুমি পিক পাবা দেখো পাইছি নাকি
1:2:2:3 পাইছো 1:1:6 পাইছো? That is how it goes. কঠিন? আমরা লিখে দিব দুইটা অ্যান্সার যদি আমি লিখে দিই পুরা মানে পাস কোশ্চেন পেপার থেকে দুইটা অ্যান্সার পুরো আমি লিখে দিব, তাহলে তুমি সবগুলো বাই করতে পারবে। তবে কার্বন 13 NMR এর পাস কোশ্চেন পেপারে কোশ্চেন খুব কম পাবাই না অলমোস্ট নিউ সিলেবাসে এবং কোশ্চেনও আসছে কম, ওরা অলমোস্ট টাচই করে নাই কার্বন 13টা, ঠিক আছে? বাট ওইটা প্রবলেম নেই, কার্বন 13 ইজ দ্য সিম্পলিয়েস্ট ওয়ান। হাইড্রোজেন NMR হচ্ছে ডিফিকাল্ট মানে হাইড্রোজেনের এখন যেটা দেখাইতেছি ইটস লো রেজোলিউশন NMR। এখন এই যে পিক গুলো দেখতেছো, এই পিক গুলো কিন্তু একটা পিক না, যখন হাই রেজোলিউশন করবা মানে পিকের ভিতরে গিয়ে দেখবা পিক গুলো দেখবা ভাঙা ভাঙা পিক। ওই ভাঙা, ওইটা কেন ভাঙা, ওইটা আরো ডেঞ্জারাস, মানে ওইটা আরো মজার জিনিস। এই যে তুমি একটা পিক দেখতেছো না, ইটস নট ওয়ান পিক। তুমি যখন রেজুলেট করবা, রেজুলেশন দিবা হাই রেজুলেশন, ভিতরে গিয়া মাইক্রোস্কোপ দিয়ে দেখবা ওই পিকটারে, দেখবা ভাঙা। কয়টা ভাঙা, এটা তোমার আরেকটা ডেঞ্জারাস ইনফরমেশন দিবে। মানে ওইটার জন্যই আসলে তুমি মানে NMR দিয়ে সবকিছু ইন্টারপ্রেট করে ফেলতে পারো, শুধু ওই ওই ব্রোকেন পিক গুলার জন্য। হেভি মজার জিনিস, দেখাবো না নেক্সট ক্লাসে। দেখো লো রেজোলিউশনটা শেষ করি। সেম দেখো, একটা হাইড্রোজেন অ্যালকেন, ধরো একটা হাইড্রোজেন ইজ কানেক্টেড উইথ কার্বন, দ্যাট কার্বন ইজ কানেক্টেড উইথ অ্যানাদার কার্বন। এরকম যদি হয় তাহলে তুমি এই জোনে পিক পাবা। এটা 0 আর এটা হলো ধরো কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনের জন্য 10 to 12, দিস ইজ দ্য হাইয়েস্ট পিক। অ্যালডিহাইড আর হাইড্রোজেন, যেটা অ্যালডিহাইড কন্টেইনিং হাইড্রোজেন, এটার জন্য তুমি এই জোনে পিক পাবা 9 to 10। এরপর ধরো ফেনল মানে ফেনল তোমরা এখনো পড়ো নাই, হ্যাঁ? এটা কিন্তু বেনজিন রিং, এআর যেগুলো এগুলো বেনজিন এআর, হ্যাঁ? এরপর ধরো এই যে ফিনাইলামাইন, এগেইন এআর আছে। হাইড্রোজেন সায়ানাইড, যদি সায়ানাইডের সাথে কোনো কার্বন থাকে, অথবা অ্যামাইড মানে হাইড্রোজেন ইজ কানেক্টেড উইথ কার্বন, দ্যাট কার্বন ইজ কানেক্টেড উইথ নাইট্রোজেন, এরকম যদি থাকে তাহলে তুমি এই জোনে পিক পাবা। অ্যালকোহল, ইথার, এস্টার সবগুলাতে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন ইজ কানেক্টেড ইন দিস ওয়ে, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন। ওকে, সো এগুলো দেখতে হবে যে কিভাবে আসে। যেমন ধরো আমরা এখন যেটা করলাম অ্যালকোহল না, এই দেখো অ্যালকোহলের পিক কোথেকে পাইছো, এই জোনের মধ্যে পাইছো। তুমি তোমার ইচ্ছা মতো একটা পিক দিবা, OH এর হাইড্রোজেনের পিক কই দিবা, তুমি এখানে দিবা, এখানে দিবা, এখানে দিবা, তোমার ইচ্ছা, কিন্তু পিক হাইট রেশিওটা ঠিক রাখা লাগবে। লাস্টেরটা কি বললাম 1:1:6 না? তাহলে তোমার অ্যালকোহলের জন্য যে পিক দেখাই, এই জায়গাটাতে দেখাই, তাই না? তাহলে সুবিধা হবে। 1:1:6 না? অ্যালকোহলের পিক কই, এই দুইটার মধ্যে না? তাহলে ধরো এইটা এরকম এইটুকু হাইটে দিলাম, ঠিক আছে? এই অ্যালকোহলের ভিতরে দিলাম, এটা হচ্ছে অ্যালকোহলিক হাইড্রোজেন, যেটা এ, এটার জন্য। বি হাইড্রোজেন কি, এই যে হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, এটা কোনটা? এই হাইড্রোজেনটা বিটা, এই দেখো হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, বোঝা যায়? এটা কিন্তু নিব না, যেহেতু কার্বনের সাথে অক্সিজেন আছে, আই উইল নট কাউন্ট HCC, রাদার HCO, বিকজ O is significant, বোঝা যায়? তাহলে দেখো এর জন্য আমি পিক দিলাম কোথায়, এই যে HCO, অ্যালকোহলের সাথে কানেক্টেড যে কার্বন, ওই কার্বনের সাথে কানেক্টেড হাইড্রোজেনের জন্য পিক, এটাও সেম হাইট রেশিওতে দিব, ধরো এখানে দিলাম। ওকে, আর লাস্টেরটা দেখো, এটা কি হাইড্রোজেন, একটা ধরি HCC, বুঝা যায়? তার মানে এটা অ্যালকেনের পিক, এই দেখো HCC, ইজ ইট ক্লিয়ার? আর কিছু কিন্তু পাবা না তুমি, HCC। তাহলে এইখানে একটা পিক থাকবে, এটা হচ্ছে 1:6 রেশিও, ধরো 6, মানে যা স্কেল দিয়ে যদি তুমি করো, এটা যে 1 সেন্টিমিটার দাও, এটা 6 সেন্টিমিটার, স্কেল দিয়ে রুলার দিয়ে কি করো, এই যে শেষ, আর কিছু না, কঠিন। আচ্ছা একটা জাস্ট বলে দিই, লাস্ট একটা জিনিস, এটা হচ্ছে বিউটানল, এইটা চেক পয়েন্ট গুলো শেষ করে দাও।
1 2 3 হাই রেজোলিউশন পর্যন্ত আমি সব কিন্তু দেখাই দিছি। স্প্লিটিং প্যাটার্ন, স্প্লিটিং প্যাটার্নে যাবা না, এখানে এই পর্যন্ত থাকবা। লার্নিং টিপস এগুলো পড়বা, খুব ভালো করে পড়বা, আজকে এই দুইটা চ্যাপ্টার রিড আউট করবা। ইন্টিগ্রেশন ট্রেস নিয়ে আমি খুব বেশি কথা বলি নাই। ইন্টিগ্রেশন ট্রেস হচ্ছে এই জিনিসটা আর কি, কম্পিউটার এটা করে, এই যে কম্পিউটার এই কাজটা করে, ও ইন্টিগ্রেশন ট্রেস ড্র করলে তুমি পাওয়া যাবে, দেখো এটা 1, এটা 2, এটা 2, এটা 3, মানে একটা ইন্টিগ্রেশন ট্রেস দেয়, যেটা দিয়ে তোমার এক্স্যাক্টলি ও বের করে ফেলে যে এই হাইট রেশিও গুলা কত। আর কি শুনুন, ইন্টিগ্রেশন ট্রেস হচ্ছে ওইটা, মানে পিকটা দেওয়ার পর ও এরকম একটা ইন্টিগ্রেশন ট্রেস ড্র করলে ওই যে হাইট গুলা কি রেশিওতে আছে এটা বের হয়ে যায়, ও নিজেই বলে দেয়, ইন্টারপ্রেট করে দেয়। দ্যাট ইজ দ্য ইন্টিগ্রেশন ট্রেস। আর কিছু this shows the relative numbers of equivalent protons with same chemical environment. That's it. হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। তোমরা এইটুকু শেষ করে আসো, স্প্লিটিং প্যাটার্নে ঢুকবা না, মানে নেক্সট চ্যাপ্টারে ঢুকবা না। নেহা ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, নেক্সট ক্লাস থেকে কিন্তু লাইভ আসবা, ফিজিক্যালি আসবা। জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।